আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের মেসেঞ্জারে এমডি তানজিম আহমেদ উদয় ভাইয়া একটা কোশ্চেন করছিল। সেটা হলো, তিনি বলতেছিল তিনি 2025 সালের সেপ্টেম্বর মাসে ইতালিতে আসছে স্টুডেন্ট ভিসাতে, কিন্তু উনি ফিঙ্গারপ্রিন্টের ডেট পাইছে, সৌজন্যর জন্য যে ফিঙ্গারপ্রিন্টের ডেট, সেটা ডেট পাইছে 2027 সালের অক্টোবর মাসে। বাট ওনার যে স্টুডেন্ট ভিসাটা ছিল সেটা এক্সপায়ার হয়ে যাবে 2026-এর সেপ্টেম্বরে। তো মেইনলি এখানে বোঝা যাইতেছে যে তার ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে তার ফিঙ্গারপ্রিন্টের ডেট পাইছে। তো এই ক্ষেত্রে কি তার সৌজন্য পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে আসাদুল। এটা একটা ভালো প্রশ্ন যে অনেকে ভয় থাকে যে ভিসা শেষ, পেরমেসো রিলাসো বা ইস্যু ডেটটাও পেয়েছি, এরপরে আমার কি হবে? ভিসার সাথে পেরমেসোর কোনো সম্পর্ক নাই, একদম প্রথম কথা। তার মানে কি, পেরমেসো হবেই। ভিসা কেন দেওয়া হয়? এই দেশে আসার জন্য, রাইট? কারণ এই ভিসার মেয়াদ যদি 3 দিনও থাকে প্রবলেম নেই, আমি তো চলে আসছি, হুম শেষ। হুম হুম। কিন্তু প্রবলেম হবে যদি এই ভিসা থাকাকালীন অবস্থায় আমি আবার দেশে যেতে চাইতাম, রাইট? তখন ভিসা দরকার ছিল, যেহেতু এই ভিসাটা তার কোনোভাবেই লাগছে না। সো তিনি যেন নিশ্চিত থাকেন এই ভিসার কারণে তার পেরমেসো কোনোভাবে আটকে থাকছে না। না। কারণ পেরমেসো হওয়ার শর্ত কী ছিল? স্টুডেন্ট ভিসা। ভিসা, হ্যাঁ। ভিসা পেয়েছে, হ্যাঁ। এসেছে, হ্যাঁ। স্টুডেন্ট হয়েছে, হ্যাঁ। তাহলে তার পেরমেসো হয়ে গেছে। তবে বলতে পারে, ভাই এতদিন পরে, এটা কুইস্তরা খুব ভালোভাবেই জানে যে ওদের অ্যাভেলেবিলিটি না থাকার কারণে এতদিন ওয়েট করতে হচ্ছে। ওকে? হুম। সো ওই সময় গেলে এখন যেই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো চাইবে, ওই সময় ঠিক একই ডকুমেন্টের মাধ্যমে তিনি তার ফার্স্ট ইস্যুটা, মানে প্রিমো রিলাসোটা পেয়ে যাবেন আশা করছি। আর তারপরেও এটা তুমি একটু অ্যাড করতে পারো যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা ইমিগ্রেশন হ্যাঁ ডিপার্টমেন্ট থাকে, এটা নিয়ে তুমি একটু কথা বলতে পারো। হ্যাঁ, প্রত্যেকটা ভার্সিটিতে এই যে একটা ইমিগ্রেশনের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে, অথবা ওদের ফ্রন্ট ডেস্কে গিয়ে যদি বলা হয় যে আমার এরকম সমস্যা হচ্ছে, তাহলে ও যেহেতু ভার্সিটি একটা সরকারি ভার্সিটি, তো ওদের সাথে কস্তুরার অবশ্যই যোগাযোগ থাকে। ওরাও সেই ক্ষেত্রে অনেক সময় আমরা আমরা দেখি যে হেল্প করতে পারে। বা ইমিগ্রেশন নিয়ে শুধু এই সমস্যা বাদেও অন্যান্য অনেক সমস্যাই তো হয়, যে এটা এক্স্যাক্টলি। বাকি বা ওইটা বাকি, এটা ওরা অ্যাকসেপ্ট করবে না বা ওইটা অ্যাকসেপ্ট করবে না। সেই ক্ষেত্রে ভার্সিটিগুলো মানে স্টুডেন্টদের পাশে দাঁড়ায় অ্যান্ড ওদেরকে হেল্প করতে পারে। তবে আরও কিছু জিনিস অ্যাড করে দিই, কিছু জিনিস যেটা কিনা তার ভবিষ্যতে কাজে আসতে পারে। প্রথমত এটা একটা চমৎকার জিনিস যে ইতালিতে যারা স্টুডেন্ট ভিসাতে আসেন, তারা স্টুডেন্ট ভিসাকে কনভার্ট করে লাভও করতে পারেন। জি। এটা কিন্তু অন্য অন্য জায়গাতে না, সম্ভব না। সো এই জন্য ইতালিকে ধন্যবাদ দেওয়া দরকার। যে তবে শর্ত কি? শর্ত হচ্ছে ওই সময় তিনি স্টুডেন্ট আছেন এই প্রমাণ দরকার, অথবা তার স্টুডেন্টশিপ শেষ হয়ে গিয়েছে, তার একটা কি সার্টিফিকেট চলে এসেছে। এই জায়গাগুলো না থাকলে তার জন্য কিন্তু কনভার্ট করা পসিবল হয় না। এখন হতে পারে ভাইয়ের একটা অরির হওয়ার বিষয় এরকম যে, ভাই আমি তো আসছি আসলে স্টুডেন্ট ভিসাতে, কিন্তু আমি তো অতদিন ধরে স্টুডেন্টশিপটা কন্টিনিউ করব না। আমি চাচ্ছিলাম আগে ভাগেই ইত্যাদিতে রেগুলার হয়ে কাজের মাধ্যমে জীবনযাপন করতে। হতে পারে ওই জায়গাতে একটা ভয় থেকে যায়। কারণ তার এই আচ্ছা। 2 বছর এই তোমার কী বলে টিউশন ফি কন্টিনিউ করা, পড়াশোনা করা, এই বিষয়গুলো তাকে করতে হবে। কিন্তু যখন তিনি স্টেট পারমিট পাবেন, তখন গিয়ে তিনি ডিসাইড করতে পারেন যে আমি এই মুহূর্তে এই স্টুডেন্টশিপটা কন্টিনিউ করব, নাকি এটাকে চেঞ্জ করে লাবোরো সুবর্দিনাতো করব। ওকে? তাহলে তখন থেকে তার নিরাপদ জীবনযাপন শুরু হতে পারে। কিন্তু ফিনকে যতক্ষণ পর্যন্ত তার স্টুডেন্ট ভিসাটা রয়ে যাচ্ছে, পেমেন্টস রয়ে যাচ্ছে, একটু কনফিউশন থাকে কিন্তু। কারণ তার স্টুডেন্টশিপটা আসলেই রেগুলার স্টুডেন্টশিপ নাকি নামমাত্র স্টুডেন্টশিপ, এটা একটা বোঝার বিষয় আর কি। আচ্ছা, তার মানে ওনার প্রথম সৌজন্য পাওয়ার আগ পর্যন্ত উনি কনভার্সনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না? না, হুম। না, না, না। আর এছাড়াও ভাইয়া, লাইক স্টুডেন্টের বাইরেও কিছু সিজনাল ভিসার ক্ষেত্রে আমরা দেখছিলাম এরকম যে তাদের পেরমেসো রিলার সাথে হয়নি, তাদেরকে কস্তুরা থেকে একটা নাম্বার দিয়ে দিয়েছে। আপনার মনে আছে কিনা, আমাদের কোমর একটা ভাইয়ের একটা প্রার্থিকা ছিল। তো ওই ধরনের ওই সময়গুলোতেও কি মানে কনভার্সনের জন্য কোনো কিছু করা যাবে না? যেহেতু কস্তুরা থেকে পেরমেসো দিচ্ছে না, এখানে যে রিকে দেন তার তো কিছু করার নাই। প্রিমো রিলাস্য না হওয়া পর্যন্ত কোনো পেরমেসই তোমার হাতে নাই, হুম হুম। রাইট? সো তুমি কিছুই করতে পারছো না, যে কোনো বিষয় হোক। প্রিমো রিলাস্য, এটা খুবই ইম্পর্টেন্ট। হাতে ওকে। স্টেটমেন্ট পেয়েছি, এটা স্কাদুতো হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু হাতে পেয়েছি, এটা ইম্পর্টেন্ট। ওকে, ধন্যবাদ ভাইয়া। তোমাকে